না না, মাছের ডিম ভাজলেই বড়াগুলো কেমন যেন শক্ত হয়ে যায়। তুমি এটার অন্য কিছু রেসিপি করতে পারবে যেটা খেতেও নরম আর টেস্টিও হবে? মাছের ডিমের আলাদা করে কি রান্না করবো? আর এইদিকে ডাল আর ভাত তো প্রায় হয়ে গেছে, তুমি বলো কি করবো? ও, ডাল আর ভাতের সাথে তো ডিমের বড়াটাই খেতে ভালো লাগবে। তাহলে এমন করে বানাও যাতে মাছের ডিমটা ভাজার পর শক্তও না লাগে আর খেতেও যেন নরম হয় আর বেশ চটপটা একটু আলাদা স্বাদের হয়। ঠিক আছে, তাই বানাচ্ছি। তা এতগুলো ডিম কতখানি এনেছো? ওই হাফ কেজিরও বেশি আছে। এতখানি? ঠিক আছে, দেখা যাক। প্রথমেই ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নিয়েছি যাতে ডিমগুলোর গায়ে ভালোভাবে মশলাগুলো কোনায় কোনায় ঢুকে যায়। মাখতে মাখতেই দেখো ভাত অলরেডি আমার হয়ে এসেছে, মাঠটা ঝরাতে হবে। এবার ফ্রাই প্যানে গরম সর্ষের তেলে একটা চামচের সাহায্যে বড়ার আকারে গড়ে দিলাম। প্রায় যতগুলো এঁটে ছিল ততগুলো একটু সময় ধরে লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া করে ভেজে তুলে নিয়েছি। চামচ দিয়ে বড়া বানাতে গিয়ে দেখলাম বড়াগুলোর শেপ বিগড়ে যাচ্ছে। তারপরের দানগুলো হাত দিয়ে ভেজেছি, দেখলাম বেশ গোল হয়েছে। সব বড়াগুলো ভাজতে গিয়ে দেখলাম বেশ অনেকগুলোই বড়া হয়েছে। ভাজা খাওয়া হলেও অনেকগুলো থেকেই যাবে। আমিও চট করে টিফিন বাটিতে তুলে রেখে দিলাম, পরের দিন মাছের ডিমের বড়ার তরকারি বানিয়ে নেব। গরম গরম বড়াগুলো ভাজা হতেই গরম ডাল আর ভাতের সঙ্গে বড়াগুলোকে খেতে দিতেই এক কামড় মেরেই বলছে, বাহ কি সুন্দর নরম আর সুস্বাদু হয়েছে। এইভাবে বড়া বানালে তো মাছের ডিম আমি প্রতিদিনই আনবো। সত্যি বলছি, ডিমের বড়াটা এভাবে বানিয়ে খেতে এতটা নরম আর টেস্টি হবে ভাবতেই পারিনি। এরপর থেকে মাছের ডিম আনলে তো আমি এইভাবেই বানাবো। পরের দিনের বেঁচে যাওয়া মাছের ডিমের বড়াটা দিয়ে কি তরকারি বানাচ্ছি সেটার ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিও কিন্তু। বাই বাই।